নমস্কার। বেস্ট টাইমে আজকে আলোচনা করব কলকাতার ফুটবলের যে কি ভবিষ্যৎ সেটা আপনাদের সামনে আজকে তুলে ধরবো। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যারা ক্রীড়াপ্রেমী মানুষ, যে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে আইএফএতে যে ঘুঘুর বাসা, আজকে কিছু লোককে বলির পাঠা করা হয়েছে। কিন্তু আমার একটাই কথা, যাদেরকে বলির পাঠা করা হয়েছে, দোষী সাব্যস্ত করা হয়েছে বা তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, খিদিরপুরের দুজন, এরকম যারা যারা আছে, আরও অনেককে ইনকোয়ারির মধ্যে আছে তাদেরকে। কিন্তু আমার একটা কথা হচ্ছে, এই গটাপের রোগটা দীর্ঘদিনের, এই গটাপ আটকানো অসম্ভব। সব ঠিক আছে, কিন্তু একটা কথা বলুন তো, আগে প্রকাশ্যে যেগুলো হয়েছে সেগুলোর অনেক ঘটনা ঘটেছে। 102 গোল, 150 গোল, 100, এরকম পিকুলিয়ার গট আপ। সেই রোগটা কিন্তু সারেনি। কিন্তু ময়দানকে যারা এখনও কুলসিত করে যাচ্ছে, পর্দার পেছন থেকে যারা কলকাঠি নাড়ছে, এই যে অ্যারেস্ট হয়েছে, এদের পেছনে কারা হাত, কারা, কাদের ছত্রছায়ায় এরা কাজ করেছে, এই জিনিসগুলোকে আগে তদন্তের আওতায় এনে ফুটবল প্রশাসক হিসেবে যদি আপনি ভালো স্বচ্ছতার সঙ্গে যদি কাজ না করতে পারেন, আগামী দিনে আইএফএটা সাইনবোর্ডে পরিণত হবে। এখনও কলকাতার যেই সব ডিভিশনের খেলাগুলো, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনের খেলাগুলো এখনও চলছে, তারই মাঝে এই গ্রেপ্তারি খবর দুদিন ধরে খুব ময়দানকে আনাচে কানাচে, তার শাখা পোশাখা যেখানে যেখানে ছড়িয়ে আছে, তারা নিশ্চয়ই এইটা নিয়ে কানাঘুষো করছে। কিন্তু এই ময়দানে এই কানাঘুষার মধ্যেও যারা এই ময়দানে খেলাধুলাকে নিজের কুস্তিগত করে রেখে ময়দানটাকে নোংরা করছে, খেলাধুলাটাকে বন্ধ করে দেওয়ার চক্রান্ত করছে, এর বিরুদ্ধে তীব্র ধিক্কার জানিয়ে এই সব লোকগুলোকে চিহ্নিত করে আগে এদেরকে ময়দান থেকে তাড়ান। ময়দান থেকে যদি এরকম কোনো রাজনৈতিক ছত্রছায়ায় এই সব ছেলেগুলো কাজ করে থাকে, তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে প্রকাশ্যে আনার জন্য আমাদের আবেদন রইল। আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। কেন বলছি, আমরা দীর্ঘদিন ময়দানে খেলেছি। এই ময়দান থেকে অনেক প্লেয়ারের রুটি রোজগারের জায়গা, এইখানটা নোংরা করবেন না দয়া করে। এই জায়গাটাকে এই গরিব ঘরের বাচ্চারা একটা খেলাধুলা করে প্ল্যাটফর্ম, তাদের সংসার জীবিকা অর্জনের একটা পীঠস্থান, ফুটবলের যাকে মক্কা বলে, সেই মক্কাটাকে আপনারা নোংরা করবেন না দয়া করে বলছি। যদি ময়দানটা এই রকম অগোছাল থাকে আর আইএফএতে যদি এই ঘুঘুর ভাষা চলতেই থাকে, আইএফএ অফিসটা একদিন সাইনবোর্ডে পরিণত হবে। আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম। আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।